রাজধানীর আফতাবনগর ও বনশ্রী বাসিন্দাদের কাছে বসবাসের জন্য বেশ পছন্দের এলাকা দুটি। কিন্তু এই দুই এলাকার মাঝখানে অবস্থিত নড়াই নদী ওই দুইটি এলাকাকে আলাদা করেছে। যদিও নদী হলেও এটি দেখতে মৃতপ্রায় খালের মতো। খুব কাছাকাছি হওয়ার পরও খালের মতো এই নড়াই নদী আফতাবনগর ও বনশ্রী এলাকার দূরত্ব বাড়িয়ে দিয়েছে অনেক। ফলে আফতাবনগরের লেক ভিউ রোড থেকে বনশ্রী যানবাহনে যাতায়াত করতে সময় লাগে আধ ঘন্টার বেশি। এই যে এই সেতুটার অবস্থা দেখেন, ভিতরে ভেঙে গেছে, অনেক জায়গায় পার হতে অনেক সমস্যা হয়। তারপরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যে হাঁটবো সেই সুবিধাও নাই। তারপরে আমরা রিক্সা নিয়ে যাতায়াত করতে পারি না। এই যে এই আফতাবনগরবাসীর এই ব্লকের যে মানুষগুলো আছে, ধরেন বাইক নিয়ে আমাদের দক্ষিণ বনশ্রী যাবে, ওদের ঘুরে যেতে হয় রামপুরা ব্রিজ দিয়ে। এটা একটা সমস্যা না? রামপুরা থেকে যদি মাথামন্ত হয়, যাওয়া আসা পারাপার অনেক সুবিধা। বাসের সাঁকোগুলো খুব রিস্কি, যেগুলো মাঝে মাঝে ভেঙে যায়, আবার মেরামত করে মেয়ে লোক টেয়ে লোক পারাপার হয়, ওদের জন্য কিন্তু বিশাল সমস্যা হয়, রিস্কি হয়ে যায়। একদিন দেখে একজন পা ঢুকে গেছিলো, আবার উঠাইতে সমস্যা, অনেক সমস্যা। যদি এই ব্রিজটা যদি এখান থেকে মাথামতো হয়ে যায়, তো আফতাবনগর প্লাস আমাদের বনশ্রীর জন্য এটা সবচেয়ে বেটার হবে। যানবাহনে দীর্ঘপথ পাড়ি দেওয়ার ভোগান্তি কমাতে হেঁটে যাওয়ার জন্য আফতাবনগর থেকে মেরাদিয়া, বনশ্রী ও রামপুরা বরাবর পৃথক 4টি বাসের সাঁকো তৈরি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সাঁকোগুলো এখন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঢাকার ক্রমবর্ধমান যানজট রাজধানীবাসীর নিত্যদিনের দুর্ভোগ। বিশেষ করে রামপুরা, বনশ্রী, আফতাবনগর এলাকায় এই চাপ কয়েক গুণ বেশি। সেই দুর্ভোগ কমাতে নড়াই নদীর উপর নতুন 3টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 3টি সেতুই হবে আধুনিক স্টিল আর্চ গার্ডার ব্রিজ। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় 50 মিটার, প্রস্থ 15.40 মিটার এবং খিলানের সর্বোচ্চ উচ্চতা 11 মিটার। এর মধ্যে 2টি হবে যানবাহনের জন্য আর একটি থাকবে কেবল পথচারীদের জন্য। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ে কাজ হলে জনজীবনে ফিরবে স্বস্তি। বিশেষ করে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা কিছুটা হলেও মুক্তি পাবে যানজট থেকে। দীর্ঘদিনের একটা জনভোগান্তি ছিল, এই বাসের সাঁকো অনেক বিপজ্জনক, অনেকে অ্যাক্সিডেন্ট করছে, এইখান থেকে পড়ে গেছে। এখন আমাদের যখন এই ব্রিজটা হলো, আমাদের একটা আশার আলো হলো যে আমাদের কমিউনিকেশন অনেক ভালো হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হলে আমরা আরও দ্রুত গতিতে অফিস বা কর্মস্থলে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই অতি শীঘ্রই তার কাজটা হয়, সেজন্য আমরা সরকারকে আবেদন জানাবো, আমরা অনুরোধ জানাবো যে অতি তাড়াতাড়ি যে কাজ ধরে আমাদের শুনি এই কষ্ট থেকে দুর্লাভ হতে পারি। আমরা ব্রিজটা দিলে আমরা ওপারে এপার যাতায়াত করতে পারবো এবং আমরা উপকৃত হব, জনগণ উপকৃত হবে। এই প্রকল্পে সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। সেই সেতুগুলো নির্মিত হলে শুধু বনশ্রী, আফতাবনগর নয়, পুরো ঢাকার মানুষ উপকৃত হবে। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকায় এভাবেই প্রত্যেক দিন বাসের সাঁকোতে করে লাখ লাখ মানুষ ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। সেই ঝুঁকি লাঘবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই এলাকায় নির্মিত হচ্ছে 3টি সেতু। সেই সেতুগুলো নির্মিত হলে এই এলাকায় মানুষের যোগাযোগের নতুন দুয়ার উন্মোচন হবে। রাজধানীর আফতাবনগর থেকে আবু বকর রায়হান, ডেইলি সান।